গুড ইভিনিং। আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? মেসেজে বলো স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা, মেসেজে একটু বলো স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা, বলো বলো আওয়াজটা শুনতে পাচ্ছ কিনা, স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা বলো। ওকে, মৌসুমি বলছি ইয়েস। ওকে, দেখো আজকে আমরা যেটা করাবো সেটা হচ্ছে চেন রুল। চেন রুলের অঙ্ক। চেন রুলের যে ফর্মুলাটা ফার্স্ট আমরা বলি, চেন রুল, ঠিক আছে? চেন রুল কতটা টাফ, চেন রুল অনেকেই জানে, তা টাফ কি কি শক্ত অঙ্ক আসতে পারে তার উপর আমরা অঙ্কগুলো করাবো। চেন রুলের একটা ফর্মুলা দেখো, M1 D1 T1 P1 W2 is equal to M2 D2 T2 E2 W1। এই ফর্মুলা তোমাকে ফার্স্ট অফ অল মনে রাখতে হবে, ঠিক আছে? তা ফার্স্ট এম ফর কি হচ্ছে ম্যান, ডি ফর ডে, টি ফর টাইম, ই ফর এফিসিয়েন্সি, আর ডব্লিউ ফর ওয়াট, ঠিক আছে? এবার এখানে এই ফর্মুলাটা সবাই খাতায় কপি করো, ঠিক আছে? তাড়াতাড়ি করো, যাদের খাতায় কপি হয়ে গেছে জিজ্ঞেস করছি, বলো খাতায় কি সবার কপি হয়ে গেছে ফর্মুলাটা? বলো হ্যাঁ কি না বলো। ইয়েস, মৌসুমি দেব। বাকিরা, বাকিরা বলো। আচ্ছা, অর্পিতা রানা লেফট। হ্যাঁ, পরে করবে, পরে কপি করবে, আমি ক্লাসটা এগোবো। ঠিক আছে, ভিডিও দেখে কপি করে নেবে, আমি ক্লাসটা ওয়ান এগোচ্ছি। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে। সেগুলো তো অনেক রকম কথা থাকে, বাস আজকে হচ্ছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে। দেখো ফার্স্ট অঙ্কটা দেখো, এদিকে ইংলিশ এদিকে বাংলা, সবার সুবিধার জন্য। যে if 5 engine consume 6 metric ton of coal when each is running 9 hours a day, মানে হচ্ছে 5টি ইঞ্জিন 6 মেট্রিক টন কয়লা খরচ করতে যখন প্রতিদিন 9 ঘন্টা চলতে থাকে, তা how many metric ton coal will needed to 8 engine each running 10 hours a day begin given 3 engine of former type of consume as much as 4 engine the later type। বলছে আর কি বলছে, যদি 8টি ইঞ্জিন কত মেট্রিক টন কয়লা প্রয়োজন হবে যদি প্রতিদিন 10 ঘন্টা করে চলে। তো প্রাক্তন ধরনের 3টি ইঞ্জিন দেওয়া শুরু হয়েছে, পরের প্রকারে 4টি ইঞ্জিন মতো ব্যবহার করা। আচ্ছা, পূর্বে যে 3টি ইঞ্জিন দেওয়া শুরু হয়েছে সেটা পরের 4টি ইঞ্জিনের ব্যবহার, 4টি ইঞ্জিনের মতো ব্যবহার করে। তাহলে ফার্স্ট আমরা কি করব দেখো, ফার্স্ট আমরা করব E1 × 3 is equal to E2 × 4। কেন করলাম? এটা হচ্ছে এফিসিয়েন্সি বার করার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে এফিসিয়েন্সি বার। তাহলে E1 বাই E2 is equal to 4/3। ওকে, তাহলে E1 is to E2 হচ্ছে 4:3 হয়ে গেল এক নম্বর। সেকেন্ড এবার কি করছি আমরা, M1 কি আছে, কি বলেছে 5টা ইঞ্জিন 5, তাহলে M1 সমান 5, কত টন কয়লা বলেছে 6 মেট্রিক টন কয়লা, এটা W1 ধরবো, কত হলো 6, প্রতিদিন কত করে চলছে 9 ঘন্টা, E1 সমান 9। ওকে, আট ইকুয়েশন কি বলেছে 8টি ইঞ্জিন, তাহলে M2 সমান 8, ঠিক আছে? কত মেট্রিক টন কয়লা মানে W2 আমরা জানি না, বার করতে হবে। আর কি দেওয়া আছে T2, টাইম কত বলেছে 10, তাহলে আমরা আবার ফর্মুলায় ফেলে দিই, M1 D1 T1 E1 W2 is equal to M2 D2 T2 E2 W1। দেখো সবের 1 কিন্তু ডব্লুটা 2, আবার এখানে সব 2 ডব্লুটা 1, আমার বার করতে হবে কি W2। তাহলে W2 ইজ ইকুয়াল টু, তাহলে আমি কি লিখতে পারি দেখো, উপরে কি লিখি, উপরে যেটা পড়ে লিখি M2 D2 T2 E2 W1 ডিভাইডেড বাই M1 D1 T1 E1, মানে W2 বাদে যেটা থাকবে সেটা আমরা লিখে দিলাম, ঠিক আছে? M2 কত 8, D2 কত
আচ্ছা এখানে ডি তো নেই, তাহলে আমরা ডিটাকে লিখছি, ডিটাকে বাদ দিয়ে দাও, ঠিক আছে, অত ডি লেখার দরকার নেই, ডিটাকে বাদ দিয়ে দাও। টি টু কত 10, ই টু কত 3, ডব্লু ওয়ান কত 6, এম ওয়ান কত 5, টি ওয়ান কত 9, ইউ ওয়ান কত 4, ঠিক আছে। এবার কি করবো আমরা, কাটাকাটি করছি, 5 দিয়ে কাটো এটা 2, 3 দিয়ে কাটো 3, 3 দিয়ে কাটো 2, 2 2 4, কাটলে কাটলে কত করে থাকছে 8, অর্থাৎ 8 মেট্রিক টন কয়লা কিনে, ঠিক আছে। অঙ্কটা দেখে ভরকে যাওয়ার মতো কিছু নেই, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো যারা বুঝতে পেরেছো ইয়েস বলো, যারা বুঝতে পারেনি নো লেখো, যারা বুঝতে পারছি ইয়েস বলো, যারা বুঝতে পারেনি নো লেখো। খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু আজকে আছে, বলো কে কে বুঝতে পারছি ইয়েস লেখো। কে কোনো রিপ্লাই আসছে না কেন? বিশ্ববন্ধু সিংহা বলছে নো, বাকিরা? লিপিকা দাস বলছে নো, ভেরি গুড। স্যার পুরোটা আর একবার বুঝিয়ে দিন বাবা, স্যার পুরোটা একবার বুঝিয়ে দিন। নো, ভেরি গুড ভেরি গুড, একদম একদম। আচ্ছা ফার্স্ট আমি একজনকে ডাকছি, মৌসুমি বল কোন জায়গাটা প্রবলেম হচ্ছে বল। মৌসুমি, মৌসুমি মাইক্রোফোনটা অন কর। মৌসুমি, লিপিকা বল, লিপিকা মাইক্রোফোন কি অন, প্রবলেম হচ্ছে কোন জায়গাটা প্রবলেম হচ্ছে বল, কোন জায়গাটা প্রবলেম হচ্ছে বল। হুম, আচ্ছা ফার্স্ট অফ অল বল ফর্মুলাটা কে কে বুঝেছিস বল তো আগে ফার্স্ট। আমি সবাই মিউট কর, আমি একটা জিনিস, টি ওয়ান ই ওয়ান ডব্লু টু ইজ ইকাল টু এম টু ডি টু টি টু ই টু ডব্লু ওয়ান, বল আগে মেসেজে বল ফর্মুলাটা কে কে বুঝেছিস, যারা বুঝতে পারছিস ইয়েস বলবি, যারা বুঝতে পারিস নো লিখবি। বল কে কে বুঝেছিস কে কে বুঝিসনি, বল তাড়াতাড়ি বল। ইয়েস আর নো লেখ। অয়ন সম্বন্ধ বলছি ইয়েস, বাকিরা? নবনীতা দুরাই বলছে ইয়েস, বাকিরা? প্রত্যেককে রিপ্লাই কর কিন্তু, না বিশ্ববন্ধু বলছে না, চঞ্চল পামারি বলছে না, আর চঞ্চল বল কোন জায়গাটা প্রবলেম হচ্ছে বল, চঞ্চল, চঞ্চল ফর্মুলাটা কি প্রবলেম হচ্ছে বল। এম মানে কি, ম্যান থেকে এম আসছে, ঠিক আছে, ডি থেকে ডে আসছে মানে দিন, বুঝতে পেরেছিস, টি থেকে টাইম, চঞ্চল, ই থেকে এফিসিয়েন্সি মানে ক্ষমতা, হ্যাঁ, আর ডব্লুটা ওয়াট, মাথা ঢুকেছে। হ্যালো, আচ্ছা বিশ্ববন্ধু বল কোন জায়গায় প্রবলেম হচ্ছে, বিশ্ববন্ধু। আচ্ছা ঠিক আছে, এবার বুঝছিস তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার আমি আরেকবার বলছি অঙ্কটা, অনেকে আরেকবার বলার কথা বলেছে। দেখ অঙ্কটায় কিচ্ছু নেই, অঙ্কটা চেনগুলোতে সিলেক্ট করতে হবে কি আছে আর কি নেই। তাহলে ফার্স্ট কি বলেছে, 5টা ইঞ্জিন বলেছে, তাহলে এম ওয়ান মানে ম্যানটা ইঞ্জিনে ধরছি 5, 6 মেট্রিক কয়লা খরচ করে মানে ডব্লু ওয়ান সমান 6, প্রতিদিন 9 ঘন্টা করে টাইম টি ওয়ান সমান 9, আর কি বলেছে 8টি ইঞ্জিন এম টু সমান 8, কত ঘন্টা মেট্রিক টন কয়লা জিজ্ঞাসা করছে, মানে ডব্লিউ টু জিজ্ঞাসা করছে, আর কি আছে টাইম টি টু মানে 10 হলো। এবার আরটা কি বলেছে, এটি প্রাক্তন ধরনের 3টে ইঞ্জিন দেওয়া শুরু হয়েছে, পরের প্রকারে 4টে ইঞ্জিন মতো ব্যবহার, অর্থাৎ বলছে এখানে ইংলিশটা দেখ, ইট বিগেন্স গিভেন দ্যাট 3 ইঞ্জিন অফ দ্য ফরমার টাইপ কনজিউম অ্যাজ মাস অ্যাজ 4 ইঞ্জিন অফ টাইওলেটার, মানে এটা যে ফরমাট মানে তোর ফার্স্ট মানে ফার্স্ট যেটা ফার্স্ট এটা
সেকেন্ড কোনটা, এটা, তাই তো? বলছে ফার্স্টের 3টে ইঞ্জিনের সমান সেকেন্ডের 4টে ইঞ্জিন, তাহলে E1 into 3 is equal to E2 into 4, তাহলে E1 by E3 E2 is equal to তাহলে 4/3, তাহলে E1 is to E2 is equal to 4:3 হলো। এরপর যেটা কথা হচ্ছে, এবার আমি ফর্মুলাটা করবো, যেগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে কাজ করবো। কি কাজ করবো? M1, D তো নেই, D বাদ দিয়ে দাও, তাহলে M1 W1 P1 E1 এই সরি W2 হবে, E1 is equal to M2 P2 E2 W1, যেগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে কাজ করব। তাহলে এখানে কি দেওয়া আছে, আমায় কি বার করতে হবে? W2 বার করতে হবে। তাহলে এইটা বাদ দিয়ে যেটা পড়ে থাকে সেটা উপরে নিচে নামিয়ে দিলাম, ঠিক আছে? M2 P2 E2 W1 ডিভাইডেড বাই M1 T1 E1। এবার কি করছি, ভ্যালুগুলো পুট করেছি। M2 এর ভ্যালু কত? 8, পুট করে দিলাম। T2 ভ্যালু কত? 10, পুট করে দিচ্ছি। E2 কত? 3, পুট করে দিচ্ছি। W1 কত? 6, পুট করে দিচ্ছি। M1 কত? 5, T1 কত? 9, ঠিক আছে? E1 কত? 4, ঠিক আছে? এবার দেখ, ঠিক আছে, এবার কি করছিস, কাটাকাটি করছিস। কি হয়, 5 ইন্টু 2, 3 3 9, 3 2 6, 2 2 4, কেটে গেল, তাহলে কি পড়ে এলো? 8, অর্থাৎ 8 টন কয়লা তুলতে পারবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। চেন রুল থেকে একটা পরীক্ষায় কিন্তু আসবে, যে কোনো পরীক্ষাতেই চেন রুলের একটা অঙ্ক কিন্তু আসবে, ঠিক আছে? বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে পারলে নো বল। একটা জায়গা মনে রাখবি শুধু, যে সবের 1 এর সাথে W2 আর সবের 2 এর সাথে W1, কারণ হচ্ছে ইনভার্স ভ্যারিয়েশন, অর্থাৎ ব্যস্তানুপাতিক। বল কে কে বুঝতে পারলি? ইয়েস বল, ইয়েস সয়েন সাউন্ড। বাকিরা বাকিরা বল, লিপিকা বল, বল। আচ্ছা আগে বল, আর ইয়েস নোটা বল, তারপরে আমি কথা বলছি। বিশ্ববন্ধু বল, কারো নো আছে কি? নেই। বিশ্ববন্ধু বল, কি বলছিস বল। এখানে তো ব্যক্তি নেই, তাই তো? তা আমাকে কম্পেয়ার করে দেয় ব্যক্তির সাথে ইঞ্জিন, মেশিন, মেশিন আর ব্যক্তি, ব্যাপারটা বুঝতে পারছিস কি বলছি? এটা ধরে নিতে হবে, আমাকে এইগুলো সিলেক্ট করতে হবে, যে আমি কোনটা এম ধরবো, কোনটা ডব্লু ধরবো, কোনটা টি ধরবো, কোনটা ই ধরবো। বুঝতে পারলি বিশ্ববন্ধু? এইটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, এইটা যদি না ধরতে পারিস অঙ্ক কিন্তু হবে না, ঠিক আছে? নেক্সট অঙ্ক বারে চলে যাচ্ছে আবার। মাইক্রোফোনটা একটু মিউট। হ্যাঁ বলো, কে বলছেন? কে বলছিস বল। ডব্লুটা? হ্যাঁ, W1, W1। কে, মৌসুমি বলছিস? বল। ইয়েস 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 ইয়েস, দেখ না করাচ্ছি কয়টা, দেখ সব অঙ্ক মিলে যাবে, ঠিক আছে? তুই চেন রুল জানতিস না মৌসুমি? তাহলে তারপর বাড়িতে প্র্যাকটিস করিসনি? 85খানা সেট দিয়েছি, ফুড এসে 85টা সেট দিয়েছি, কমপ্লিট হয়েছে? কেউ পড়াশোনা করিস না তোরা, আর শুধু বলিস চাকরি নেই, চাকরি নেই, পড়াশোনা কেউ করিস না, তাই তো? শুধু বলিস চাকরি পাচ্ছি না, তার আগেও তো দিয়েছি, যত দৌড় দিয়েছিলাম কমপ্লিট হয়েছে? হয়নি তো? নেক্সট অঙ্ক চলে দেখ, মা মিউট কর। বলছে ইফ 9 men working 7.5 hours a day can finish a piece of work 20 days, then the how many days will take in 12 men working 6 hours a day finish the work, it being given that 2 men of later type work more than 3 men of the former type। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একই অঙ্ক। বলছে 9জন পুরুষ 7.5 দিনে একটি কাজ করে, 20 দিনে কাজটি শেষ করতে পারে, তাহলে 12জন লোক 6 ঘন্টা কাজ করে কাজটি কতদিনে শেষ করবে? পরবর্তী টাইপের 2জন পুরুষ আগের টাইপের 3জন পুরুষের সমান, মানে সে একই অঙ্ক, তবু আমি করে দিচ্ছি তোদের জন্য। M1 সমান হচ্ছে 9,
টিও আমি করে দিচ্ছি না, জাস্ট বলে দিচ্ছি তোরা করবি। 15/2, ঠিক আছে। D1 সমান 20, ঠিক আছে। M2 12, T2 6, D2 বার করতে হবে, D2 জিজ্ঞাসার চিহ্ন। এবার বলেছে আগে পরবর্তী টাইপের, তার মানে কি পরবর্তী টাইপের দুজন পুরুষের সমান, মানে E1 ইন্টু 3 is equal to E2 ইন্টু 2। হ্যাঁ, তাহলে E1 বাই E2 is equal to 2/3, E1 is to E2 is equal to 2:3। দেখ যে যতটুকু বললাম বুঝতে পেরেছিস? বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তারপরে এগোবো। বল যতটুকু বললাম বুঝতে পেরেছিস? তাড়াতাড়ি বল, বাকিরা বল, উত্তর কর, রিপ্লাই দে, রিপ্লাই দে, রিপ্লাই দে। ইয়েস, আচ্ছা। এটা আমি বাড়িতে হোমওয়ার্ক রইল, এটা আমি আর করছি না, প্রায় একই ধরনের অঙ্ক। বিশ্ববন্ধু, লিপিকা, আমি এদের কোনো খবর পাচ্ছি না। বিশ্ববন্ধু, ইয়েস, ওকে। এটা বাড়িতে আমি অনেকটাই করে দিয়েছি। এখানে একটা, এইখানটা একটা জায়গায় কিন্তু এ দেখ বলছে এটা দেওয়া যে পরবর্তী টাইপের দুজন পুরুষ, ওই জন্য E2 এর সাথে 2 মাল্টিপ্লাই করলাম, আগের টাইপের তিনজন, মানে E1 এর সাথে 3 মাল্টিপ্লাই করলাম। এই জায়গাটা কিন্তু ভুল করবি না, এই জায়গাটা হচ্ছে একটা অঙ্কের টুইস্ট। তাহলে এটা HDW হলো, HW হলো এটা। ওকে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখ এটাও HW রইলো। অবশ্যই করে কিন্তু গ্রুপে দিবি, হ্যাঁ অবশ্যই করে কিন্তু গ্রুপে পোস্ট করবি। একই অঙ্ক, 15 জন বলছে 15 man takes 21 days 8 hours is do piece of work, how many days 6 hours is 21 takes 3 women can serve 2 men। অর্থাৎ 15 জন পুরুষ একটি কাজ 21 দিনে করতে হবে, 8 ঘন্টা সময় নেয়। 21 জন মহিলার প্রতি 6 ঘন্টা, কতদিন সময় লাগবে? 3 জন মহিলা 2 জন পুরুষের সমান কাজ করে। কি HW থাকবে এটা? বল কারা কারা এটা HW চাস, বল আগে কারা কারা এটা HW চাস, লেখ। যারা HW চাস তারা ইয়েস লেখ, যারা চাস না নো লেখ। অয়ন সামন্ত বলছে ইয়েস, ভেরি গুড। বাকিরা? নবনীতা দূরে বলছে ইয়েস। প্রত্যেককে রেসপন্স কর। বিশ্ববন্ধু, ইয়েস, বাহ খুব ভালো ছেলে তোরা। ওকে ওকে, ঠিক আছে, তাহলে ভালো, অনেকগুলো অঙ্ক আটকাতে এগোতে পারবো আমরা। নেক্সট অঙ্ক চলে যাচ্ছে আমরা। দেখ এটা একটা অঙ্ক খুব সুন্দর, এই অঙ্কটা করাচ্ছি, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, সুন্দর না, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখ, in a barrack of soldiers there was stock food 190 days for 4000 soldiers, অর্থাৎ 4000 জনের 190 দিনের খাবার স্টক ছিল। After 30 days 800 soldiers left the barrack। 30 দিন পর 800 জন সোল্ডার চলে গেল। which by how many days shall be left over food last the remaining soldier। তাহলে কত থাকবে? হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলে সৈন্যদের একটি ব্যারাকে 4000 জন সৈন্যের 190 দিনের খাবার ছিল। 30 দিন পর 800 সৈন্য ব্যারাক ত্যাগ করেছে। অবশিষ্ট সৈন্যদের জন্য অবশিষ্ট খাদ্য কতদিন স্থায়ী হবে? তাহলে আমরা কি করব? M1 সমান কত? M1 সমান 4000। D1 কত? 190 থেকে 30 বাদ দিয়ে কত হলো? 160। 4000 জনের 160 দিনের খাবার ছিল। M2 কত? 800 জন চলে গেল, তার 4000 থেকে 800 মাইনাস করে দিয়ে কত হলো? 3200। তাহলে D2 এর ভ্যালু বার করতে হবে। তাহলে M1 D1 is equal to M2 D2। তাহলে D2 is equal to M1 D1 by M2। M1 কত? M1 হচ্ছে 4000, D1 কত? 160, আর এদিকে M2 কত? 3200। তাহলে 0 0 কাটলো, 0 0 কাটলো, 16 দুগুণে 32 হলো, কত হচ্ছে? 200। তাহলে কত দিনের খাবার ছিল? আর 200 দিনের খাবার মজুদ থাকবে। বল
বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে কিন্তু। ইয়েস, বাহ, বিশ্ববন্ধু এক চান্সে বুঝে গেছে, খুব ভালো। নেক্সট অঙ্কে চলে যাচ্ছে, দেখ এটা ঠিক তার অপোজিট অঙ্ক। বলছে গ্যারিসন অফ 500 ম্যান হ্যাড প্রভিশনস ফর 27 days, ঠিক আছে। আফটার 3 days a reinforcement of 300 men arrived. For how many more days will the remaining food last now? কি বলছে, 500 জনের একটি গ্যারিসন 27 দিনের জন্য ব্যবস্থা ছিল, 3 দিন পর 300 জনের লোকের এসছে, শক্তি বৃদ্ধি এসছে, ঠিক আছে। তাহলে বাকি খাবার এখন কতদিন চলবে? হ্যাঁ, বাকি খাবার কতদিন চলবে, ঠিক আছে, কিছুই না। তাহলে আমরা কি করব, দেখ M1, M1 হচ্ছে তোর কত হচ্ছে, M1 হচ্ছে তোর 500, তাই তো, M1 হচ্ছে 500, D1 কত, D1 হচ্ছে 27 মাইনাস 3 মানে কত, 24, ঠিক আছে। M2 কত, 500 প্লাস 300 মানে কত হলো, 800। তাহলে D2 বার করতে হবে। সেম প্রসেস, M1 D1 ইজ ইকুয়াল টু M2 D2, তাহলে D2 ইজ ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে, আমি একবারে করে দিচ্ছি, M1 D1 বাই M2। M1 কত, M1 হচ্ছে তোর 500, D1 কত 24, আর M2 কত 800, 0 0 কাট, 3 কত হলো, তাহলে 15, অর্থাৎ 15 দিন চলবে। দেখ বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি, কুইক কুইক, তাড়াতাড়ি বল। খুব ভালো ভালো অঙ্ক আছে, নেক্সট অঙ্ক আরো সুন্দর, নেক্সট অঙ্কটা। ইয়েস ইয়েস গুড, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা তো দেখিস নি, ঠিক আছে। এটা একটু ভুল আছে, দেখ এই গ্যারিসন এট প্রভিশন ফর এ সার্টেন নাম্বার অফ ডেজ, বলছে একটি নির্দিষ্ট সংখ্যক, মানে খাবার গ্যারিসনে কি হচ্ছে, একটা নির্দিষ্ট সংখ্যক খাবারের ব্যবস্থা ছিল 10 দিন, আফটার 10 days, হ্যাঁ এটা 1/5, হ্যাঁ আফটার 10 days 1/5 দ্য ম্যান, হ্যাঁ desert, and it's found that the provision will not last as long as before, ঠিক আছে। হ্যাঁ, হাউ লং ওয়াজ দ্যাট, হ্যাঁ এর বাংলাটা কি বলবো। বলছে একটা নির্দিষ্ট গ্যারিসনের নির্দিষ্ট সংখ্যক খাবার, নির্দিষ্ট সংখ্যক দিনের জন্য খাবারের ব্যবস্থা ছিল, ঠিক আছে। 10 দিন বাদে একের 5 জন, একের যা লোক ছিল তারা কি করেছে, হ্যাঁ কি বলবো এটাকে, ফাল্গুনি আছিস, ফাল্গুনি, আচ্ছা বাংলাটাকে বলতে পারবি কি বলেছে এটা, বলতো, বল বাংলাটা কি বল, আর কেউ বলতে পারবি, আমি আর বাংলাটাই আনতে পারছি না, এখানে বাংলাটা ভুল দেওয়া আছে, আর কেউ আনতে পারবি বাংলাটাকে, সুজিত। অঙ্কটা খুব সুন্দর কিন্তু বাংলাটা ঠিক, আমরা কিছু ভুল করেছে না ওরা, লেখায় কিছু ভুল আছে না। বলছে 10 দিন বাদে যা লোক ছিল তার 1/5 অংশ মরুভূমিতে যায়, বুঝতে পারছিস কি বলছি, এরকম একটা ব্যাপার, বুঝতে পারছিস। হ্যালো,
হ্যালো, হ্যাঁ, 1/5 মরুভূমিতে যায় এবং যে গিয়ে থাকে যে খাবারটা যতদিন থাকার কথা, এটা কি বলো, ফাউন্ড দ্যাট দ্য প্রভিশন উইল নাও লাস্ট লং অ্যাজ বিফোর। আচ্ছা, অঙ্কটা আমি বাংলাটা ঠিক এ করতে পারছি না, বাংলাটা আমি দেখছি পরে, আগে অঙ্কটা করে নে, বলে দিচ্ছি অঙ্কটা কিছু নয়। ফার্স্ট যেটা হচ্ছে তোর, আমি ধরে দিচ্ছি ম্যান ধরে নে এক্স, ঠিক আছে, মানে এক্স গ্যারিসনে কি হচ্ছে, এক্স দিনের খাবার ওয়াই দিন চলবে, ঠিক আছে, এক্স দিনের খাবার ওয়াই দিন চলবে। এবার কি, ও আচ্ছা আচ্ছা, এক্স দিনে খাবার ওয়াই দিন, এবার কি হচ্ছে, 1/5 লোক চলে গেছে, চলে গেছে, ঠিক আছে। তার মানে কি হচ্ছে দেখ, তাহলে M1 যদি এক্স হয়, ঠিক আছে, D1 হচ্ছে ওয়াই, D1 হচ্ছে ছেড়ে দে, এটা অন্যরকম করে দিই। আফটার 10 দিন বাদে 1/5 মরুভূমিতে চলে গেছে, তখন দেখছে খাবারটার কতদিন চলবে, এই হচ্ছে প্রপার বাংলাটা আর কি। হ্যাঁ, তাহলে আমরা ধরে নিচ্ছি লোক সংখ্যা ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে, আর ডে সংখ্যা ধরে নিচ্ছি ওয়াই, মানে এক্স জনের খাবার ওয়াই, এক্স জনের ওয়াই দিনের মতো খাবার ছিল, ঠিক আছে। এবার কি বলছে, কতজন লোক চলে গেছে, যা লোক ছিল তার 1/5 চলে গেছে, রিমেনিং ম্যান কত, রিমেনিং ম্যান কত হয়েছে, তাহলে এক্স মাইনাস এক্স বাই ফাইভ, ঠিক আছে, এক্স মাইনাস এক্স বাই ফাইভ মানে হচ্ছে 4x/5 থাকছে, ঠিক আছে। এই 4x/5 এর খাবার কত দিনের থাকছে, ওয়াই দিনের থাকছে, তাই তো। তাহলে 4x/5 ইন্টু ওয়াই করে দে, ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই মাইনাস 10। হ্যাঁ, মানে যেটা এক্স এর ওয়াই মাইনাস 10 দিন ছিল, এটা 4x/5 ওয়াই দিন চলবে। দেখ এইটা এই অবধি বুঝতে পেরেছিস না, আগে বল, তারপর আমি এগোবো। বল, কে কে এই অবধি বুঝতে পেরেছিস? খুব ভালো অঙ্ক কিন্তু, বল এটা কে কে বুঝতে পেরেছিস? তাই দেখছে না, কি দেখাচ্ছে না, কি দেখাচ্ছে না বলো, কি দেখাচ্ছে না? মাইক্রোফোনে বল, কি প্রবলেম হচ্ছে বল, মাইক্রোফোনে বল, মাইক্রোফোনে বল। ও, বাকিদের বল, মৌসুমী, লিপিকা বল, বুঝতে পারছিস? মুনমুন বল। কোন জায়গাটা বলো বল। হুম, হুম, তার মানে কি এক্স জন লোকের, কে তো নামটা বল, নামটা বল, লিপিকা বল, একজন লোকের ওয়াই দিন খাবারটা চলতো, তাই তো লিপিকা, ওয়াই দিনে খাবার আছে, 10 দিন পর 1/5 লোক মরুভূমিতে চলে যাচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলি? এবার তাহলে কতজন থাকছে, তাহলে এটা M1 সমান যদি এক্স হয়, D1 সমান তাহলে কত হচ্ছে, ওয়াই 10, তাই তো, সরি সরি, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তাহলে এইটা এরকম ভাবে কর দীপিকা, M1 সমান, আচ্ছা ওইভাবে করে দে, এক্স D1 সমান ওয়াই মাইনাস 10, তাই তো লিপিকা? হ্যাঁ, এবার M2টা দেখ, M2টা হচ্ছে এক্স মাইনাস এক্স বাই ফাইভ, মানে 4x/5, ঠিক আছে, আর D2টা হচ্ছে ওয়াই। এভরি কনসেপ্ট ক্লিয়ার? এভরি কনসেপ্ট ক্লিয়ার, হ্যাঁ। তাহলে M1 D1 ইকুয়াল টু আমরা কি জানি, M2 D2, তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস 10 ইজ ইকুয়াল টু 4x/5 ইন্টু ওয়াই, ওকে। তাহলে 5x ইন্টু ওয়াই মাইনাস 10 ইজ ইকুয়াল টু 4xy, তাহলে আমরা কি করছি, এক্স আর এক্স কেটে দিচ্ছি, ওকে। তাহলে 5y মাইনাস 50 ইজ ইকুয়াল টু 4y, 5y মাইনাস 4y ইজ ইকুয়াল টু 50, তাহলে y ইজ ইকুয়াল টু 50। দেখ, তাহলে আমরা কদিন চলতে পারে, 50 দিন চলতে পারে। কনসেপ্ট ক্লিয়ার লিপিকা? এবার কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এবার বল কে কে বুঝতে পারলি, ইয়েস বল, কে কে বুঝতে পারলি না নো বল, তাড়াতাড়ি বল।
ইয়েস, মৌসুমী দিয়ে বলছি ইয়েস। বাকিরা? ওকে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। আচ্ছা, a fort has provision for 50 days। বল কি নাম বল। হ্যালো, বল। হ্যাঁ বল। এটা তো আমি ঠিক জানি না রে। ফাল্গুনি জানিস খবর? জানি না। কে বলছিস? তুই এত খবর জানলি কি করে? এত খবর জানলি কি করে? অনেক। ও, আচ্ছা দেখ, আর একটা খুব সুন্দর অঙ্ক, এই অঙ্কটা আগে খুব পড়তো, এখনো পড়ে দেখ। ঠিক আছে, চুপ কর। এটা খুব সুন্দর অঙ্ক। দ্য কস্ট অফ 21 পেন্সিল অ্যান্ড 9 ক্লিপার্স রুপিস 819, কস্ট প্রাইস অফ 7 পেন্সিল অ্যান্ড 3 ক্লিপার্স। যে 21টি পেন্সিল আর 9টি ক্লিপারের দাম 819 টাকা, 7টি পেন্সিল ও 3টি ক্লিপারের দাম কত? এই অঙ্কটা কে কে পারবে? কে কে পারবে? যারা যারা পারবে ইয়েস বল। যে যে পারবে ইয়েস বল, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। কে কে পারবি? বুয়াই কর্মকার বলছে পারবে। আর বাকিরা? আমি সব করাবো। নবনীতা বলছে নো, করাবো, সব করাবো না। বুবাই, বুবাই মানে যে পড়তে আসিস তাই তো বুবাই? কেন আসিস না কেন? তুই একদিনও ক্লাস করতে করিসনি? সেদিন সেদিনে ক্লাস করে যাসনি? তো অনার্স কিসে আছে? ম্যাথসে? ঠিক আছে। বল কি, কি বল, এটা বল, এটা বল কি করি বল দেখি। বুবাই তুই হাত তুলেছিস। বুবাই বল। আরে বল আমাকে, বল কি অনুপাত হিসাবে কি করি বল, আমার একটু বোঝা। হ্যালো, সুজিত পারবি? সুজিত, সুজিত পারবি? দেখ, অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট। বুবাই বলবি তো কি অনুপাত হিসাবে কি বল, সুজিত পারবি? কি কি রেসি হিসাবে কি বল না, একটু শুনি। আমি একটু শুনি, বল। হ্যাঁ বল। হ্যাঁ, আচ্ছা, সে তো বুঝতে পারছি। ঠিক আছে, রাত, মিউট কর, আমি বলছি শোন। ঠিক আছে, ওরা ঠিকই বলেছে, ভুল কিছু বলে না। তার মানে সত্য একটা সুন্দর প্রসেস শিখিয়ে দিচ্ছে দেখ। এখানে কত আছে? 21 আছে। এখানে কত আছে? 7টা পেন্সিল আছে। তাহলে দেখ 7/21 কর, কত হলো? 1/3। ঠিক আছে। আচ্ছা, এখানে কটা ক্লিপার আছে? 9টা। এখানে 3টে, তাই তো। 3/9 কর, কত হলো? 1/3। অঙ্কটার মধ্যে টুইস্ট আছে দেখ, এখানেও 1/3, এখানেও 1/3, এই দুটোর ভ্যালু ইকুয়াল। যদি কোনো অঙ্কে এই দুটো ভ্যালু ইকুয়াল না বেরোয়, তাহলে অঙ্কটা সোজা উত্তরে যাবে ক্যান নট বি ডিটারমাইন্ড। হ্যাঁ, মনে রাখবে, মানে অঙ্কটা করা যাবে না। যেহেতু ইকুয়াল ভ্যালু কত বেরিয়েছে? 1/3 বেরিয়েছে, তাহলে 819কে 1/3 দিয়ে ভাগ, গুণ করে দাও। কত হচ্ছে তোমার? 273। দেখ, বুঝতে পারলে কি বললাম? বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল।
বুঝতে পারলে ইয়েস বল। অঙ্কটা কিন্তু অনেক সময় ক্যান নট বি ডিটারমাইন্ড হয় অঙ্কগুলো। দেখ বল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। ইয়েস। দেখেছিস কে কম? হ্যাঁ বুবাই বল। বুবাই এটা ক্যান নট বি ডিটারমাইন্ড হয় জানিস তো বুবাই? যদি তোর, হ্যালো বুবাই, যদি এই ভ্যালুটা ইকুয়াল না হয় সঙ্গে সঙ্গে ওটা ক্যান নট বি ডিটারমাইন্ড হয়ে যাবে। মানে লাস্ট বাই ফার্স্ট, লাস্ট বাই ফার্স্ট, বুঝলি? হ্যাঁ আচ্ছা, কারো সমস্যা নেই তো? আচ্ছা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি দেখিয়ে দিলাম, এটা ফট করে ওখানে চলে গেলাম। নেই কারো সমস্যা নেই, নেক্সট এগোচ্ছি। আচ্ছা, এই অঙ্কটা এইচ ডব্লিউ থাক, কিচ্ছু নেই। হুম, 5 কেজি অ্যাপেলের দাম 450 টাকা, 12 ডজন ম্যাঙ্গোর দাম এত টাকা, কস্ট অফ 4 কেজি অরেঞ্জ 240, টোটাল কস্ট অফ 8 কেজি অ্যাপেল, 8 ডজন ম্যাঙ্গো, 5 কেজি অরেঞ্জ। কিচ্ছু নেই, পারবি তোরা। ঠিক আছে, এটা এইচ ডব্লিউ থাক। আমি ভালো ভালো কয়েকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। দেখ এটা, দেখ আর একটা অঙ্ক যেটা বুবাই বলছিল। ঠিক আছে, হ্যাঁ দেখ, হ্যাঁ এখানেও দেখ, 8টি পাখা 14টি ওভেনের দাম হচ্ছে 36,520, 12টি পাখা 21টি ওভেনের দাম কত? দেখ মানে দি কস্ট অফ 8 ফ্যান 14 ওভেন্স এত, দ্য কস্ট অফ 12 ফ্যান 21 ওভেন্স কত? এখানে সেম দেখ, এখানে কিন্তু অপশন দেওয়া ছিল ক্যান নট বি ডিটারমাইন্ড। তাহলে আমরা কি করব? 12 এই 12 ফ্যান 12/8 কত হচ্ছে? 4 দিয়ে কাটলে হচ্ছে 3, 4 দিয়ে কাটলে 2, আবার 21/14, তাই তো 3/2, যেহেতু এটা ইকুয়াল তাহলে ক্যান নট বি হবে না। কি করবো? 36,520-কে 3-এর 2 দিয়ে গুণ করে দেবো। হ্যাঁ, 3-এর 2 দিয়ে গুণ করলে আসবে এইটা। দেখ বললাম ওই অঙ্ক কিন্তু অনেক সময় ক্যান নট বি ডিটারমাইন্ড দেওয়া থাকে। দেখ বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। একদম একদম একদম, ম্যাথসের চ্যাপ্টার ওয়াইজ সবই আছে, বুঝলি ভাই? চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্টটা খুব দরকার। হ্যাঁ বল, কে বলছিস বল। বুবাই তোর মুখটাই মনে পড়ছে না আমার, যাই হোক বাদ দে, বল। কারো প্রবলেম নেই তো? এগোচ্ছি তাহলে। নেক্সট অঙ্ক দেখ। হুম, অঙ্কটা খুব বড় দেখে হয়তো ভরকে যাবি তোরা, কিন্তু অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই। ঠিক আছে, বলছে 12 ম্যান, হ্যাঁ 12 ম্যান 18 বয়েজ working 7.5 hours a day can do a piece of work 60 days. A man works equal to 2 boys. How many boys will be required to help 21 men do twice the work 50 days? Okay, working 9 hours a day। হ্যাঁ, খুব সুন্দর এবং খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঠিক আছে, ফার্স্ট আমরা কি করবো, বাংলাটা পড়ে নিচ্ছি। হ্যাঁ, অঙ্কটা কিন্তু দারুণ অঙ্ক। ফার্স্ট আমরা বাংলাটা পড়ে নিচ্ছি। 12 জন পুরুষ 18 জন ছেলে 7.5 দিন একটা কাজ করতে পারে। 7.5 দিনে কাজ, 7.5 ঘন্টায় দিনে 7.5 ঘন্টা কাজ করে, 60 দিনে কাজটা করতে পারে। এবার কি বলছে, একজন পুরুষ যদি 2 জন ছেলের সমান কাজ করে, তাহলে 21 জন পুরুষকে 50 দিনে দ্বিগুণ কাজ করতে 9 ঘন্টা কাজ, দিনে 9 ঘন্টা করে কাজ করলে কতজন ছেলের প্রয়োজন? হুম, খুব সুন্দর অঙ্ক। দেখ ফার্স্ট কথা হচ্ছে, আমি কি আছে দেখ, 1 ম্যান সমান 2 বয়েজ, 1 ম্যান সমান
টু বয়েজ, একটা পেয়েছি। তাহলে আমার কি আছে, 12 জন ম্যান 18 বয়েজ, ঠিক আছে। তাহলে 12 জন ম্যান প্লাস 18 বয়েজ, ওকে। তাহলে M1 12 জন ম্যান, 2 প্লাস 18, মানে ম্যানকে বয়েজে কনভার্ট করছি, তাহলে কত হচ্ছে 42 বয়েজ হলো, তাই তো। আর একজন কি বলেছে দেখ অঙ্কটা বাংলাতে, ইফ, এবার কি বলেছে, দেন হাউ মেনি বয়েজ উইল বি রিকোয়ার্ড হেল্প 21 ম্যান, 21 ম্যান, ঠিক আছে। আমরা জানি না বয়েজটা কত, তাহলে আমরা কি করছি, M2, M2 সমান, তাহলে আমরা কি লিখছি, 21 ম্যান প্লাস এক্স বয়েজ, ঠিক আছে। 21 ম্যান সমান 1 ম্যান সমান 2 বয়েজ হলে 21 ম্যান 42 বয়েজ, তাহলে 21 ইন্টু 2 প্লাস এক্স মানে 42 প্লাস এক্স, M2 হয়ে গেল। তাহলে M1 42 আর M2 42 প্লাস এক্স। 1 মিনিট। ওকে, তাহলে আমরা M1 পেয়ে গেলাম, M2 পেয়ে গেলাম। নেক্সট আমরা কি যাবো এবার, দেখো T1, T1 সমান কত, 15/2, ঠিক আছে। হ্যাঁ, D1, D1 সমান হচ্ছে কত, 60, ওকে। W1 1, ওকে। আর D2, D2 সমান 50, T2 সমান 9, W2 সমান 2। দেখ যত অবধি করালাম তত অবধি কে কে বুঝেছি সিএস বল, তারপর কিন্তু নেক্সট স্টেপে এগোবো। দেখ বল, বল যে যে বুঝি এস বল, যত অবধি করালাম তাড়াতাড়ি বল। অয়ন সামন্ত বলছি এস, বাকিরা মৌসুমী, লিপিকা, নবনীতা, কারো প্রবলেম নেই তো, বিশ্ববন্ধু বল, ঠিক আছে, কারো কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এটা তাহলে, এটাও তোদের হোমওয়ার্ক থাকলো, এটা তাহলে আমরা কি ফর্মুলা এবার ফেলে দিবি, হ্যাঁ, M1 D1, হ্যাঁ, T1, তাই তো, W1 is equal to W2 is equal to M2 D2 T2 W1। দেখ থাক, হোমওয়ার্ক থাক, কি বলিস, এটা HW থাক, বল বল HW থাকবে কিনা বল, এটা মেসেজে বল, করে দিতে হবে HW। বাকিরা প্রত্যেক HW বলে লেখ, যারা বলে HW নয় তারা না লেখ, নো লিখে দে। আর কেউ রিপ্লাই করছিস না কেন বল। মুনমুন দাস, মুনমুন তুই ক্লাস করছিস? চঞ্চল কি থাকে, HW থাকবে এটা? সুব্রত মন্ডল বল। চঞ্চল প্রামাণিক বলছেন না, ভেরি গুড। তো সেটা বলতে কি প্রবলেম বল। দেখ চঞ্চল প্রামাণিক না বলছে, তাহলে আমি যা যা পেয়েছি আগে লিখে নিচ্ছি, কি কি পেলাম দেখ, আমি ওপরে লিখে নিচ্ছি, তারপর এটাকে ডিলিট করবো। দেখ তাহলে ফার্স্ট আমরা কি লিখে নিচ্ছি, দেখ নেক্সট নেক্সট পেজে করে দিচ্ছি, দেখ। হ্যাঁ, আচ্ছা, চঞ্চল এই অবধি কোনো সমস্যা আছে? মাইক্রোফোনটা অন কর চঞ্চল, এই অবধি কোনো সমস্যা আছে? নেই তো? মাইক্রোফোনটা অন করেই থাকবি তুই। এটা টুকেছিস, এটা খাতায় কপি করেছিস, এটা খাতায় কপি করেছিস চঞ্চল? বাহ বাহ, কে খাতায় কপি করেছিস বল, কে এটা খাতায় কপি করেছিস? মৌসুমি, লিপিকা, ভেরি গুড। লিপি, লিপি একটু মাইক্রোফোনটা অন করে থাক। আচ্ছা লিপিকা বল M1 কি, বল M1টা বল, লিপিকা M1 কি পেয়েছি বল।
লিপিকা, হ্যাঁ 42। আমি M1টা M1 কত পেয়েছি? 42। D1 কত? D1 কত বল? বল, আমায় জায়গা ধরেনি বলে। 60। T1 বল। 15/2। আচ্ছা, আর কি আছে? W1, তাই তো? 1, তাই তো? M2 কত? M2 কত বেরিয়েছে? ভেরি গুড। D2 50। T2 9। W2 হচ্ছে, W2 কত? W2 কত রে? 2, তাই তো? হ্যাঁ 2। হ্যাঁ, তাহলে M1 D1 T1 W2 is equal to M2 D2 T2 W1। তাহলে M1 কত? 42, D1 কত? 60, 15/2, W2 হচ্ছে 2, M2 কত? 42 প্লাস X, D2 কত? 50, T2 কত? 9, W1 কত? 1, তাই তো? তাহলে আমরা কি করব? 0 0 কাট, ওকে, 2 2 কেটে দে, হ্যাঁ, 5 দিয়ে কাট, এটা কত হলো? 3, 3 দিয়ে কাট, 3 3 দিয়ে কাট, কত হলো? 2, ওকে। তাহলে 84 ইজ ইকুয়াল টু 42 প্লাস এক্স, এক্স ইজ ইকুয়াল টু 4 মাইনাস 42। চঞ্চল, চঞ্চল, চঞ্চল আছিস লাইনে? তুই খাতায় অঙ্ক কপি করছিস না কেন? হ্যাঁ, কিরে? এবার বুঝতে পেরেছিস? এবারে এখন বুঝতে পেরেছিস না এখনো বুঝতে পারিস নি? ঠিক আছে। একটা দেখ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, এবং এই অঙ্কটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুব, ধরে নে। ঠিক আছে, বলছে দ্য ওয়াক ডান বাই এ ওম্যান, মাইক্রোফোন অফ কর সবাই, 8 hours is equal to the work done by a man 6 hours and by a boy 12 hours। ঠিক আছে, মানে একটা মহিলা যে কাজটা 8 ঘন্টায় করে, একটা লোক 6 ঘন্টায় করে, একটা বালক 12 ঘন্টা, সেম। ঠিক আছে, ওয়ার্কিং 6 hours পার ডে, 9 men ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক 6 days। বলছে দিনে 6 ঘন্টা করে কাজ করে 9 জন লোক 6 দিনে কাজটা শেষ করতে পারে। তাহলে 12 জন লোক, 12 জন স্ত্রী লোক, 12 জন বয়স একসাথে কাজ করলে পার ডে 8 ঘন্টা করলে কদিনে কাজটা শেষ করতে পারবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা ফার্স্ট আসছি কি দেখ, ফার্স্ট যেটা আসছি দেখ, M1, M1 চলে যায় 9 man, ভেরি গুড। আচ্ছা, তারপর কি বলেছে? D1 কত? 6, T1 6, তাই তো? হয়ে গেল। আচ্ছা, M2 কি বলেছে দেখ, 12 জন ম্যান, 12 জন ওম্যান, 12 জন বয়েস, তাই তো? আর কি হচ্ছে আমার? T2 8, D2 এর ভ্যালুটা বার করতে। আর কি কন্ডিশন দিয়েছে দেখ, আরেকটা কন্ডিশন দিয়েছে, 8W মানে 8 জন ওম্যান ইজ ইকুয়াল টু 6 ম্যান, তাই তো? তাহলে আমরা ইকুয়াল টু কত আছে দেখ, 12 বয়েজ, ভেরি গুড। তাহলে আমরা ফার্স্ট অপশন কি ছিল আমাদের? আমাদের অপশন ছিল ফার্স্ট কি 9 জন লোক, 9 জন লোক, তার মানে কি সব কটা ম্যানে কনভার্ট করতে হবে। তাহলে 12 জন ম্যান তো রইলো, তাই তো? এবার 8 জন ওম্যান সমান কত? 6 ম্যান। 8 জন ওম্যান সমান 6 ম্যান, তাহলে একজন ওম্যান সমান 6/8 ম্যান। ঠিক আছে, আর 12 জন ওম্যান সমান তাহলে কত হবে? 6/8 ইন্টু
12, 6/8 ইন্টু 12, কাটাকাটি করো, 3 কাটাকাটি 4, 3 কত হলো তাহলে 9 ম্যান, তাহলে 12 ম্যানের জায়গায় 9 বসিয়ে দাও। 12 বয়েস, এটা করতে হবে না, 12 বয়েস অলরেডি 6 ম্যান, তাহলে 6 সবকটা ম্যানে কনভার্ট করে দিলাম, তাহলে 12 8 20 কত 27, তাই তো। এবার ফর্মুলা হচ্ছে M1 B1 T1 ইজ ইকুয়াল টু M2 D2 T2, তাহলে D2 ইজ ইকুয়াল টু তাহলে কত হবে M1 B1 T1 বাই M2 T2, ভ্যালুগুলো পুট করো, M1 সমান কত 9, D1 কত 6, T1 কত 6, M2 কত 27 আর T2 কত 8। ওকে, 9 দিয়ে কাটো 3, তাই তো, 3 দিয়ে কাটো 2, ওকে, 2 দিয়ে কাটো 4, 2 3 মানে 3-এর 2 মানে 1 0 1-এর 2 দিন। দেখ বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল, বল বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। চঞ্চল প্রামাণিক বলছি ইয়েস, বাকিরা বল, বল বাকিরা, দীপিকা, মুনমুন বল, তাড়াতাড়ি বল। ওকে, তপতি, তপতিকে অনেকক্ষণ বাদে দেখলাম। ঠিক আছে, আজকে এখানেই ক্লাসটা শেষ করছি, নেক্সট আমাদের আবার শনিবার ক্লাস হবে।